আগে আমরা জানতে হবে সুদের আখিরাতের শাস্তি কি, দুনিয়ার শাস্তি কি। আখিরাতের শাস্তি হলো ছয়টা। কয়টা? জোরে বলেন। ছয়টা। এক নম্বরের শাস্তি হলো যে হাসরের দিন ওই ব্যক্তি মাতাল হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে। এটা হলো আখিরাতের এক নম্বরের শাস্তি। আখিরাতের দুই নম্বরের শাস্তি হলো যে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। অন্যান্য যত পাপিষ্ঠ আছে সব পাপিষ্ঠর পাপের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে, একমাত্র সুদখোর ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। এটা হলো আখিরাতের দুই নম্বরের শাস্তি। আখিরাতের তিন নম্বরের শাস্তি হলো আল্লাহর নবী আল্লাহর লানত করেছেন, অভিশাপ দান করেছেন। যা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আখিরাতের চার নম্বরের শাস্তি হলো যে এক দিরহম সুদ গ্রহণ করা। নবীজি বলেন যে ৩৬ বার জিনা বা ব্যভিচারের সমান গুনাহ। নাউযুবিল্লাহ। কতবার? ৩৬ বার। জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় তার চাইতেও আরো বেশি গুনাহ হয় এক দিরহম পরিমাণ, ১ টাকা পরিমাণ সুদ গ্রহণ করলে। ৫ নম্বরের শাস্তি হলো যে সুদের ৭৩টা স্তর আছে, শাখা আছে। সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ। এটা করার, জিনা করার সমপরিমাণ। আগে বলছিলাম শুধুমাত্র এক দিরহমে ৩৬ বার জিনা করার সমান, আর এখন বলছি জিনার ৭৩টা, সুদের ৭৩টা শাখা প্রশাখা আছে, তার মধ্য থেকে সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার সমান। ৬ নম্বরের শাস্তি হলো যে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে জাহান্নামীদের খাস খাস আলাদা আলাদা কিছু শাস্তি হচ্ছে দেখলেন। এক ব্যক্তিকে দেখলেন যে তার পেটটা একটা বিরাট ঘরের মতো, আর ওই ঘরের ভিতরে বিশাল বিশাল এক একটি সাপ তার পেটের ভিতরে। তুরা মিন খারিজে বুতুনিহিম, যা তার পেটের বাহির থেকে ভিতরের সাপগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তির পেটের মধ্যে জাহান্নামের সাপ ঢুকবে। দুনিয়ার জীবনে ১ টাকা ২ টাকা ১০০০ টাকার সুদ খাইয়া পেট মোটা বানাইছে, আর ওই পেট বড় হতে হতে জাহান্নামের মধ্যে বিশাল একটি ঘরে রূপান্তরিত হবে, আর সেই পেটের মধ্যে জাহান্নামের বড় বড় সাপগুলো ঢুকানো হবে। শাস্তি কয়টা আখিরাতের? কয়টা? ৬টা। মনে থাকবে তো? ১ নম্বরে মাতাল হয়ে, পাগল হয়ে হাসরের মাঠে উঠবে। ২ নম্বরে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করবে। ৩ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিশাপ দান করেছেন। ৪ নম্বরে ১ দিরহম পরিমাণ সুদ ভোগ করলে ৩৬ বার জিনা করার সমান গুনাহ। আর সুদের সর্বমোট শাখা হলো ৭৩টা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ। ৬ নম্বরে জাহান্নামে যাওয়ার পরে ওই সুদখোর ব্যক্তির পেট হবে বিশাল একটি ঘর, আর তার ঘরের মধ্যে বিশাল বিশাল সাপ ঢুকাইয়া আল্লাহ শাস্তি দিবেন। শাস্তিগুলো মনে থাকবে তো? ১ নম্বরের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা হাসরের দিন দাঁড়াইবে, শয়তান স্পর্শ করলে মানুষ যেভাবে পাগল পারা হয় ঠিক তদ্রূপ ভাবে ওই ব্যক্তি মাতাল হয়ে হাসরের দিন উঠবে। এটা হলো ১ নম্বরের শাস্তি। ২ নম্বরের শাস্তি হলো সুদের লেনদেন যখন ত্যাগ করে না, আল্লাহ বলেন
ওয়ামান গাদা ফাউলাইকা আসহাবুন নার ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা সুদের লেনদেন, সুদের হুকুম জানার পরেও, সুদের মারাত্মক অভিশাপ জানার পরেও যারা সুদের লেনদেন ত্যাগ করে না, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের শাস্তি, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের শাস্তি। 3 নম্বরের শাস্তি বলেছিলাম, আল্লাহর নবী অভিশাপ দান করেছেন, লানত দান করেছেন। মুসলিম শরীফ 3985 নম্বর হাদিস। وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি 5 দল মানুষের উপর অভিশাপ দান করেছেন, লানত দান করেছেন। 1 নম্বরের সুদ গ্রহীতা, সুদখোর। 2 নম্বরের সুদদাতা। 3 নম্বরে সুদের লেখক। 4 নম্বরে সুদের সাক্ষীদ্বয়। সুদের সাক্ষী একজন নয়, 2 জন। শাহিদাইহি, কয়জন? 2 জন। সর্বমোট ব্যক্তি হিসাবে কয়জন পাইলাম? 5 জন। কয়জন? জোরে বলেন, জোরে বলেন। 5 জন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখক বনে, অর্থাৎ এই বাকি লেনদেনের সব কাগজপত্র, ডকুমেন্টারি তৈরি করে, ওই ব্যক্তি হলো কাতিব, লেখক। আর যারা সাক্ষী হয় এই সুদের জন্য, যারা সাক্ষী হয়, তাদের সবার উপর আল্লাহর নবী লানত করেছেন। জুড়ে বলেন, আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ দান করেছেন। যার কারণে সুদের 1 দিরহম সুদ বুক করলে নবীজি বলেছেন 36 বার জিনা করার সমান। আর দিরহম রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। নবীজি বলেন, জানিয়া শুনিয়া 1 দিরহম যদি কোনো ব্যক্তি সুদ বুক করে, তাহলে সে 36 বার জিনা করার চাইতেও মারাত্মক গুনার মধ্যে লিপ্ত হলো। মারাত্মক। অপর হাদিসে নবীজি বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মা। নবীজি বলেন, সুদের 73টি 70টি শাখা প্রশাখা রয়েছে। সর্বনিম্ন শাখা এবং সর্বনিম্ন গুনাহ হলো, কোন ব্যক্তি যদি তার আপন মায়ের সাথে জিনা করে, তাহলে যে পরিমাণ গুনাহ হবে, একজন সুদখোর 1 দিরহম পরিমাণ সুদ বুক করার কারণে তার চাইতে মারাত্মক গুনাহ হবে। সুদ খাইতে আপনারা রাজি আছেন তো? কে কে রাজি আছেন? হাত উঠান। এক ভাইও নাই। সুদ খাইতে রাজি নাই? কি পর্যন্ত কলা কৌশলে আপনারা সুদে? এখন যদি একজন মানুষ বের হয় 10,000 টাকা ঋণের জন্য, 1 টাকাও পাইবে না। আর 10,000 টাকার সাথে যদি একটা মোবাইল কোম্পানির মতো অফার দেওয়া হয় যে 10,000 দিলে আমি 1 মাসের ভিতরে দিয়া দিব, আর যদি দিতে না পারি তাহলে 2,000 টাকা দিব, আর ঋণ পাইতে অসুবিধা ঘটবে? বলেন, জোরে বলেন। অসুবিধা ঘটবে না? আমাদের উস্তাদরা এর মধ্যে কি শরিক না? বলবেন না? আমি তো জানি, আমি জানি 10 টাকা ঋণ দিতে রাজি নয়,